This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটিতে প্রমোটার মারধর এবং তোলাবাজির ঘটনায় ধৃত দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর ছায়া সঙ্গী, তার নাম অমিত চক্রবর্তী, ডাকনাম ননি। তিনি ননি বলেই পরিচিত। আজই আদালতে তাকে পেশ করা হবে। গত বছর প্রমোটার কিশোর হালদারের থেকে 50 লক্ষ টাকা তোলার দাবি এবং সেই অভিযোগ ওঠে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো শুভজিৎ, রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধর, মেরে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া এবং রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ চক্রবর্তীর ডান হাত এবং ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননি। এবং আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং 10 দিনের, তোমাকে বলছি, এবং 10 দিনের নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং তোমাকে জানিয়ে রাখি, মূলত 2025 ডিসেম্বর মাসে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল 50 লক্ষ টাকা এবং সেই প্রমোটার কিন্তু 3 লক্ষ টাকা দেওয়ার পর তিনি আর টাকা দিতে পারবেন না বলে অস্বীকার করায় তাকে বন্দুকের বাট দিয়ে এবং রড দিয়ে মেরে রক্তাক্ত করা হয়েছিল। এরপরে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তুমি জানো, কয়েকদিন আগেই 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তারপরে কিন্তু অমিত চক্রবর্তীকে গ্রেফতার করলো বাগুইআটি থানার পুলিশ। ধন্যবাদ রঞ্জিত। অন্যদিকে বিধাননগর পুর নিগমের 1 নম্বরের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রেও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যার নাম সুশোভন মণ্ডল। এক ব্যবসায়ীর থেকে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ অভিজিৎ পল্লেকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। অন্যদিকে চাপদানিতে, সেখানেও গ্রেফতার তৃণমূল শ্রমিক নেতা, যার নাম কিশোর কেওট। কিশোরকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। তার বিরুদ্ধে জুট মিলে শ্রমিকদের নিয়ে অশান্তির চেষ্টার অভিযোগ ওঠে। এর আগেও জুট মিলে অশান্তি, মিলের গেট আটকে আন্দোলনের অভিযোগ ছিল এই কিশোরের বিরুদ্ধে। চন্দননগর পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, সব খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেফতারের অভিযোগ উঠছে। দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আগেও ছিল, কিশোর কেওটের বিরুদ্ধে সব অভিযোগ পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। তাকে গ্রেফতার করা হয়েছে। আশিক ইনসান আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। আশিক, এই নেতা যাকে গ্রেফতার করা হয়েছে, কিশোর কেওট যার নাম, তার বিরুদ্ধে মূলত কি কি অভিযোগ এখনো পর্যন্ত রেজিস্টার? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে কিশোর কেওট চাপদানির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে যেটা অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে সেটা হচ্ছে যে চাপদানি অঞ্চল মূলত জুট মিল এলাকা এবং সেখানেই তিনি তৃণমূলের শ্রমিক ইউনিয়নটা দেখতেন এবং তার যেটা বিরুদ্ধে যেটা অভিযোগ যে এই যে জুট মিলগুলো রয়েছে সেখানকার যারা শ্রমিক রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলতেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অবরোধ করতেন, বিভিন্ন অশান্তি তৈরি করার চেষ্টা করতেন। মূলত সেই অভিযোগেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ, দিনের পর দিন শাসানি, হুমকি, গাজোয়ারির অভিযোগ ছিল। অতঃপর ভদ্রেশ্বর থানার পুলিশ এই কিশোর কেওটকে গ্রেফতার করে, যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা বলে তার পরিচিত। ব্যাক টু ব্যাক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতারের ঘটনা। প্রত্যেকটা ক্ষেত্রেই অলমোস্ট প্রায় এই দুর্নীতির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের জালে আরও এক তৃণমূল কংগ্রেস নেতা, পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা, যার নাম মফিজউদ্দিন মিয়া, তাকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গারামপুরের ফুলবাড়ি থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে 9 লক্ষ টাকা নেওয়া হয়। চাকরি প্রার্থীর আসল নথিও আটকে রাখার অভিযোগ। জেলা পুলিশের বিশেষ অভিযানে কুমারগঞ্জ থেকে ধরপাকড় চলে। চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্তে পুলিশ। তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তারা পেয়েছে, বিশেষ করে কনস্টেবলের চাকরির নাম করে বিভিন্ন জনের কাছ থেকে সম্ভবত তারা টাকা তুলেছে
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরির নাম করে টাকা তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বিজেপির আমলে সেটা হবে না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অপরাধের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। কুড়াপের পর এবার ধনেখালিতে গ্রেফতার 3 জন তৃণমূল কংগ্রেস নেতা। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় এরা অভিযুক্ত। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি দোকান লুট, খুনের হুমকি দেওয়া। বিধায়ক ঘনিষ্ঠ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে এহেন অভিযোগ রয়েছে ভুরি ভুরি। ধৃতদের নাম আপনাদের জানাবো: অভিমন্যু রায়, তৃণমূল বুথ সদস্য সুশান্ত রায় এবং বুথের তৃণমূল যুব সভাপতি যার নাম সাহেব সরকার। তোলাবাজির অভিযোগ পর আসছে। রিভলভার দেখিয়ে তোলাবাজির অভিযোগ পূর্ব বর্ধমানের রায়নায় 2 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি যার নাম শেখ ইসমাইল। কয়েক মাস আগে হিজলনার এক ব্যক্তির থেকে তোলা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেয়। একের পর এক কড়া অ্যাকশন পুলিশের। দীর্ঘদিন ধরে যারা তোলাবাজি, হুমকি, এই কালচার চালিয়ে গিয়েছে তাদেরকে ধরে ধরে গ্রেফতার, প্রমাণ সমেত গ্রেফতার। বদলের বাংলায় জেলে যেতে হচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে। এবার পুলিশের জালে ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যার নাম অরিত্র বসু। 4 জুন ভোটের ফল ঘোষণার পর ক্যানিংয়ে 4 মে ভোটের ফল ঘোষণার পর ক্যানিংয়ে গুলি চলে আর সেই ঘটনাতে নাম জড়ায় এই তৃণমূল নেতার। এবার কলকাতা থেকে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বসু। তখন কিন্তু শৈবাল লাইনি এই ক্যানিংয়ে থাকবে না, তিনি সোনারপুর থাকবে, কিন্তু 4 তারিখ এই ক্যানিংয়ের জনগণ এই বাস স্ট্যান্ডে থাকবে। প্রত্যেকটা কথার রেকর্ডিং আমাদের কাছে তোলা আছে। ক্যানিং বাস স্ট্যান্ডে রেকর্ডিং চালাবো আর ক্যানিং ছাড়া করবো এই বিশ্বাসঘাতক, এই তোলাবাজ, এই বিজেপিকে 4 তারিখ ক্যানিং ছাড়া করবো, কথা দিয়ে গেলাম। তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর সবাই দুর্নীতির একেবারে প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার, এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের একটা প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতেতে স্পেশাল অডিট করাবো, সব পঞ্চায়েতগুলোতে স্যাম্পল সার্ভে করে, সেখানে যে দোষী পাওয়া যাবে সেই পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে আরম্ভ করে অফিসার থেকে বিডিও পর্যন্ত সব জায়গায় হাত পৌঁছে দেবে। রং না দেখে পুলিশি পদক্ষেপ, খানাকুলে গ্রেফতার বিজেপি নেতা। ভোট পরবর্তী অশান্তিতে নাম জড়ানোয় গ্রেফতার বিজেপি নেতা। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দলুই, তাকে গ্রেফতার করা হয়েছে। ফল প্রকাশের পর তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে ঘটনাস্থল পরিদর্শনে যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দল। তদন্তে নেমে বিজেপি নেতা অনুপ দলুইয়ের যোগ পায় পুলিশ। তারপরেই পুলিশের অ্যাকশন। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে।